তার হুজুর আমরা লেগে ওই দোতলা বাইকখানা রেডি করছি। হুজুর ইসা মাছ, বাইলা মাছ, আশ্রমের বক্তা। হুজুর আবার বাওয়াস মাছও আছে, আবার গরমের শীতের মধ্যে আশের গোস্ত রাখছে, 12 রকমের আইটেম আমরা লেখানা করছি। যে এই বাইকখানার আয়োজন করছে, একতলা থেকে 3 তলা পর্যন্ত সব টাকা সুদের আর ঘুষের। এরকম বাড়িওয়ালা বাংলাদেশে আছে কিনা? আপনি 3 তলার তারে 12 রকমের বত্তা দিয়া আইরি মাছ, বোয়াল মাছ দিয়ে বক্তারা খাওয়াইয়া, শোধ করে ঘুষ করে বাইক খাওয়াইয়া, খোঁজরে এমন দোয়া কইরেন সোফানি আইয়ে করতে ফানি আইব। বক্তার সোফানি আইয়া না, সোতার সোফানি। কারণ গোড়া কাটতে লাইছেন বেটা, এমন জায়গা খাওয়াই আনছেন যেই জায়গা সুদ খায়, ঘুষ খায়, এই জায়গার থেকে বাইং মাছ আর বোয়াল মাছ আর আইর মাছ আর ইলিশ মাছের ভাজি দিয়ে খাওয়াই আনছেন। আমাদের গ্রামের পুত্রবধূরা জামাই যদি রাতের বেলা 1 ঘন্টা দেরি করে, আধা ঘন্টা দেরি করে, জ্যামের মধ্যে ফিরে গেছে, ডাহা গেছে, আর বাটফারি করিস না, কোন বিড়ি করে গে ঢুকছ তুই, কথা ঠিক কিনা? গরু গাড়ি দা মজ পাই না কাগজ, জ্যামের মধ্যে গাড়ি আসই করতে হগল গাড়ি থাই মেরেছে, বাসিতে ফুফু করে না। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, হ্যাঁ 1 ঘন্টা পরে আইলই, মোবাইলও বন্ধ, গিটটা তালাদা রাখছে, সাবি খান বলতে, সাবি কার থেকে আই আপনি গিট থামবান কলের মধ্যে, আর মোবাইল তো বন্ধই আয় রে, কি লিগা 1 ঘন্টা পরে আসছেন। এই জন্য আমরা শাস্তি কারিয়া থাকেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ বাবাজির আমার, অথচ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা খাদিজা, নবীজি রাতের 1টা 2টা 3টা 4টা গভীর রাতে এসে ডাক দিতেন, একটা মাত্র ডাক দিতেন, খাদিজা ঘুমাইছো নাকি রে খাদিজা? মৃদু কণ্ঠে, মায়া কণ্ঠে, প্রেমের কণ্ঠে একটা ছোট্ট করে ডাক দিতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার খাদিজায় ঘুমাই নাই। আমার নবী ঘরের ভিতরে ঢুইকা টান দিয়া বকটা নিয়ে কয়, খাদিজা সবাই ঘুমাই গেল, মানুষের ঘরের দরজাগুলো বন্ধ, একটা মাত্র ডাক দিলাম, দরজাটা তুমি খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে বলেন, নবী চতুর্দিকে আপনার শত্রু, আপনার ভাইয়েরা শত্রু, চাচারা শত্রু, আপনার জ্ঞাতি গোষ্ঠী শত্রু, আপনজন শত্রু হইলে আর শান্তি নাই। বাড়ির প্রতিবেশী যদি শত্রু হয়, আপন ভাই যদি শত্রু হয়, বন্ধু যদি শত্রু হয়, আপনার আর শান্তি নাই। চতুর্দিকে আপনার শত্রু, আমি ঘুমাই না, পিঠটা বিছনায় লাগাই না, মাটিতে লাগাই না, দরজার মধ্যে হেলান দিয়া দাঁড়ায়া থাকি, কখন জানি ডাক দেন, আপনার অপেক্ষায় আমি 1 গ্লাস পানি পর্যন্ত খাই না। এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কেউ আপন না, যাকে আপনি আপন মনে করছেন না নুনেবার, সে আপনার আপন না। যিনি আপনার আমার আপন, কবরে মিলানে হাসরের ময়দানে যিনি আপনাকে আমাকে তোলাবেন, বাঁচাবেন, শাফায়াত করবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তিনি হলেন আকাশে মুহাম্মদ, জমিনে মুহাম্মদ, যিনি তোলানে ওয়ালা বাঁচানে ওয়ালা রাহমাতুল লিল আলামিন। আমার ভাইয়েরা একটু দিলটা নরম করে দেন, এই জন্য বল, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ববিরি মেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আতর দানি, কারে লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এই আজকে তো বলে একজনের জানাজা হয়েছে কিনা? আমার বাইরা শুনেন, সময় কম, রাত্র গভীর হয়ে যাচ্ছে, কুয়াশার পানি বৃষ্টির মতো পড়ছে। এ মুরব্বী বাবারা, এ যুবক ভাই, আসুন আমরা দিলটা নরম করে, মনটা নরম করে একটু ইসমে জাতের জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ
জবানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মোহতারাম, আজকের আজিমুর শান বার্ষিক ওয়াজদার মাহফিল বন্দনাপন দক্ষিণপাড়া আজিমউদ্দিন প্রধান আজকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভাপতিত্ব যিনি আছেন মোহাম্মদ নুরজামান প্রধান সাহেব, প্রধান অতিথি আমার ওস্তাদুল উলামা আল্লামা মাওলানা রঘুনাথপুর দরবারের সুনামধন্য শিক্ষক আল্লাহ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। আলোচনা করেছেন আমার ভাতিজা মাওলানা সাইদুল ইসলাম মাসুদ, ওয়াইজিনে কেরাম হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব, ইমাম ও খতিব বন্দনাপুর প্রধান বাড়ি বাইতুস সুজুদ জামে মসজিদ। মাহফিল পরিচালনা হাফেজ সোহেল রানা চকের বাড়ি। উপস্থিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি অন্তরস্থল থেকে আন্তরিক মুবারক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আল্লাহ সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলেন, ওয়া আমিলুস সালিহাত, আগে ঈমান, আগে কি কথা বলেন, আগে কি ঈমান, আগে হইল ঈমান। আমার পূর্বের বক্তা পর্দা রস করেছেন, নামাজও রস করেছেন, আপনার পর্দাও আছে, নামাজও আছে। দেখবেন একদল মহিলা আছে, হাত মোজা পাও মোজা আছে। আমার বাবা যেটা চশমা লাগায়, কালা বোরকা লাগায়, অবশ্যই বোরকা পরবেন। হাত মোজা পাও মোজা ভালো লক্ষণ, কিন্তু দেখা যায় হাত মোজা পরে, পাও মোজা পরে, কালা বোরকা পরে, এরপর আবার শ্বশুর শাশুড়ির বাদ দেয় না, খবর লয় না। এরকম পুত্রবধূ কালা বোরকা পরি না আমাদের দেশে আছে কি নাই? কালা বুরকা পয়রা পর্দা করলে কাদাই হবে না গো মা। কালা বুরকা পরলেন, হাত মৌজা পাও মৌজা চশমা লাগাইয়া পর্দা করলেন, স্বামীরে এমন গালি গালাজ করে গাঙ্গেতে দুইয়া আনে, আসেনি? বোরকাটা খুলল, ওই হাত মোজা পাও মোজা খুললে তো শুরু করছে। আবার এমন নামাজি আছে, এই জন্য বাবা নামাজের রজ আমি করবো না, পর্দার রজও করবো না। যেই মহিলারা পর্দা করে না, এরা আপনার চেয়ে আমার চেয়ে ওয়াজারও বেশি জানে। সোফাওয়ালা বেডিরা কথা কম জানা না, বেশি জানে। এটি আর ভতুয়ালা বেশি, যে সোফা করে কাজা করে, 10 জন হুজুরও খুলে তো নেই, বেডির লোক ভতুয়া কি কন হুজুরা কইলে কইব এত হুন্দালা বাচ্চা সকল শুনুন যাইব, কয় কি কয় না জামা এরকম মগার মগা মগা, তুই এত বাক্কামি করিস না। আমি যেটা কইটা হন কিস্তিতে টিলা 40,000 ফিরিসটা লইয়া, এত বাক্কামি করিস না। যেরকম ঠিক কিনা? জামা এরকম মগার ঘর মগা আসেনি? আসলেই তুই মগা, ওই বউডার ডরায় আছে না। বাংলাদেশে অনেক শিক্ষিত লোক আছে, মূর্খরা বউর এত ডরায় না, শিক্ষিতরা বউরে যত ডরায়। এ কথা বাস্তব না বাস্তব? রিস্কাওয়ালা বউর এত ডরায় না, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, নৌকার মাঝি বউর এত ডরায় না। খবরদার, আমার মা আছে যেখানে আমি আছি সেখানে মার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মায় না থাকলে আমিও নাই, তোরে রাখতাম না, সাইরা দিমু ক্যাবিনেট টে দিয়া। রিস্কাওয়ালা কয়, ঠেলাগাড়িওয়ালা কয়, সিএনজি ড্রাইভারে কয়, কিন্তু বেশিরভাগ শিক্ষিত কয় মা বউ বালা না কিনতাম, তুমি আলাদা খাও, বলে আমি আরামে খাই। আছে কি নাই? এ বন্ধু, আমার কথা তিতা লাগতে পারে, টক লাগতে পারে, জাল লাগতে পারে, বন্ধু রামপুরের মা, গভীর মনোযোগ। এই জন্য আগে ঈমান, নামাজ রোজা কোনো কাজে আসবে না যদি আপনার ঈমান ঠিক না হয়। আমাদের দেশে অনেক নামাজি লম্বা দাড়ি, আক্কাতারে নামাজ পড়ে, কিন্তু সৌদের টেয়ারা উজু করার আগে ভগটে লইয়া লইছে। আছে রিও উজু করার কয় কিরে 5 তারিখ গেল গা, সৌদের টেয়ারা দিয়ে গেলি নাকি তুই? এটা কি কাম? আর লাগতো না টেয়া হারাবিনি? উজু এমন উজু শেষে না, অর্ধেক উজু তুই মোবাইল ধরে লাইছে, এমন শোধ করে আসেনিও।
একের খুশকিচা 500 টাকা নোটে কাকা কারণ মসজিদে থাকে না মাইতেছি আমি টিয়াটা দিয়ে যাবো একের সৌদের টিয়া নই লেনদেন কইরা কমাচ্ছে কইস না হুজুরে হল কোনো একের খাইয়া লেবো ঠাই দুইয়া লেবো খুদবার মাইতে বইয়া খবরদার হে মিয়া খবরদার বন্ধুরা বাবাজির আমার সুদ খান ঘুষ খায় এরকম নামাজিও বাংলাদেশে আছে কি না তবে একটা হক কথা কই দিয়ে যায় তিতা কথা বন্দরামপুর আমার নানার বাড়ি আমার বাড়ি লালপুর শফিক মাসার ছাত্র আমি আমার স্যারের কত মজা না আমার কত মজা না একটা তিতা কথা কয়ে দিয়ে যায় সেটা হচ্ছে আপনি নামাজ পড়েন রোজা রাখেন যদি সুদ খান ঘুষ খান এই নামাজ যদি মসজিদে পড়ে থাকবো একটা রুকু সেজদাও আর আজিমে যাবে না একথা হলো আল্লাহর জোরে কোন ঠিক কিনা একথা কার মোল্লার লোকের আগে লাভ নেই আমার লোকের আগে লাভ কি আপনার এমন অসংখ্য আয়াত আছে দলিল ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমিলুস সলিহাত আমার আল্লাহ রাসূলের সাথে মানুষের তুলনা নাই রাসূলদের কি স্পেশাল পাওয়ার দিয়েছেন এ বন্ধু শুনে কিন্তু একটা জিনিস উম্মতের যে অবস্থা রাসূলের একই অবস্থা বাবাজিরা আমার নবী ঘুমাইলে নবীর ঘুম আর উম্মতের ঘুম এক না নবীর কদম আর উম্মতের কদম এক না নবীর চেহারা উম্মতের চেহারা এক না নবীর নামাজ আর উম্মতের নামাজ এক না খেয়াল করেন কিন্তু হালালের দিক দিয়া আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমিলুস সলিহাত আমার আল্লাহ রাসূলদেরকে বললেন আগে হালাল আবার বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত যুবক ভাইরা এই জন্য সূরা বুরুজের 11 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত নিশ্চয় যারা ঈমান আনে আমলে সলিহা করে ঈমানের পরে আল্লাহ নামাজের কথাটা বলে নাই বলেছেন আমলে সলিহা আমরা তো একদল মনে করি দাড়ি জুব্বা ফাগরি তসবিহ লিয়া গুললেই মনে হয় আমি না জান্নাতি হয়ে গেছি আমি ভালো মানুষ হয়ে গেছি এমন অনেক লোক আছে তসবিহ লিয়া আড়ে 2-4টা মার্ডার কইরা লাইছে আসেনি এমন অনেক মানুষ আছে খারাপ মানুষ যে আপনার মাথার বাড়ি দিয়ে লাইছে অনেকের টিয়া মাইরা দিছে বাতিজার হক ভাইয়ের হক বোনের হক নষ্ট কইরা মাইরা দিয়া হ্যাঁ তসবিহ লিয়া ঘুরে সুবহানাল্লাহ হুজুর একটা দোয়া দেন না কোন দোয়াটা বললো হুজুর বরকত দিবে একটা দোয়া দেন হ্যাঁ দোয়ার গোড়া কাইটা দোয়া বিচারে দোয়ার গোড়া হইল হালাল দোয়ার গোড়া কি হালাল আমার ভাইরা আমার বন্ধুরা শুনেন এই জন্য বর্তমানে আমরা অনেক মানুষ আছি ওলিদের বিরুদ্ধে কথা বলি মাজারের বিরুদ্ধে কথা বলি হক্কানি আলেমের বিরুদ্ধে কথা বলি আল্লাহর ওলিরা আল্লাহর ওলি কোনোদিন হালাল ছাড়া হওয়া যায় না সার্টিফিকেট দিয়াম আমার পূর্বে সাইদুল ইসলাম মাসুদ আলোচনা করেছেন তার চেয়ে 3 গোল সার্টিফিকেট আমার বেশি কিন্তু তার সার্টিফিকেট আর আমার সার্টিফিকেট এটা কোনো আমার ক্রেডিট না তারও ক্রেডিট না সার্টিফিকেট এটা কলা পাতা কবরে কাজে লাগতো না কাজে লাগবে আপনার আমার নবী রহমাতুল্লিল বাংলাদেশের সার্টিফিকেট হলো বক্তার অভাব নাই কণ্ঠ আছে সার্টিফিকেট আছে বিভিন্ন টেলিভিশনে বাসনা দেয় কিন্তু কথা বলে বেয়াদবের মতন আচরণ করেন বেয়াদবের মতন এরকম আলেমও বাংলাদেশে আছে কি নাই মাহফিলে গিয়ে মারামারি লাগাই দেয় বেটারা 4 লাখ টাকা মাহফিল করছে হ্যাঁ এমন এক কথা কইছে মাহফিলে মারামারি ভিডিও খুবাখুবি লাশ ভরা পড়ে এই মাহফিলগুলো হয় মানুষকে হেদায়েতের জন্য এখানে কোনো বিরোধের কথা নাই দেখবেন অনেক মাহফিলে তাফসীরের কোরআন মাহফিল লেখে এই 1.5 ঘন্টা ওয়াজ করে 1 ঘন্টা হ্যাঁ মাজারের বিরুদ্ধে ফিরের বিরুদ্ধে এই কইতে কেমনে বিড়ি খায় কেমনে সিগারেট খায় কেমনে গাঞ্জা খায় এটির অভিনয় করতে করতে 1 ঘন্টা কাটাই লাইছে আছে কি নাই আর জোরে করে আছে কি নাই অথচ আমার ভাইরা খবরদার আর তরিকতের আমরা আলেম যারা কোনো বক্তার সমালোচনা করি না কারো নাম নিয়া মাঝে মাঝে হয়তো আমভাবে কথা বলে বোঝানোর জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা আব্দুল ইবনে তামের উনি বড় প্রেমিক মানুষ ছিলেন ছোট্ট মানুষ এখনো পরিপূর্ণ বড় হয় নাই তাফসীরের কিতাবে আছে সূরা বুরুজের শানে নজুল আমার ভাইয়েরা আমার বন্ধুরা আব্দুল ইবনে তামের তৎকালে একজন বাদশা ছিলেন আমার বন্ধুরা বড় জালিম বাদশা এই জালিম বাদশা 10,000 মানুষের গরম তেলে পুরাইয়া মারছে অসংখ্য মানুষের ফাঁসি দিয়েছে অসংখ্য মানুষের
গলায় ছুরি লাগাইছে। তৎকালে একজন জাদুকর ছিল, নাম করা জাদুকর। ওই জাদুকর বললেন, বাদশাহ আমি একদিন থাকবো না, আপনি এমন একটা যুবক দেন যার ব্রেন ভালো, মেধা ভালো, গায়ে শক্তি আছে, আমার সব মন্ত্র জাদু মন্ত্র তারে শিখাই দিয়া যায়। ঠিক আছে। আমার ভাইরা, আব্দুল ইবনে তামের বড় জ্ঞানী মানুষ, পণ্ডিত, ব্রেন খুব ভালো, যাচাই বাছাই করে রাজদরবারে তার নিয়ে গেলেন আর বলল, শোনো, থাকা খাওয়া ফ্রি, তোমারে আমার ওই লোক ফ্রি জাদু শিখাবে। তিনি একদিন 2 দিন গেলেন, এভাবে যাইতে শুরু করলেন, জাদু শিখতে শুরু করলেন। খুব খেয়াল করেন বাবা, আমাদের দোয়া কেন কবুল হয় না? ফিলিস্তিন মারি খায়, লেবানন মারি খায়, কেন আমাদের দোয়া কবুল হয় না? আমরা মারি খাই, কেন দোয়া কবুল হয় না? কারণ দোয়ার গোড়াটা কারা? এ বন্ধু শুনেন, আলেমদের দোয়া, বক্তার দোয়া, অনেক পীরের দোয়া কেন কবুল হয় না? বক্তারকে, হুজুর আমরা লেগে ওই দোতলা বাইতখানা রেডি করছি, হুজুর ইসা মাছ, বাইলা মাছ, আশ্রমের বক্তা, হুজুর আবার বাওয়াশ মাছও আছে, আবার গরমে শীতের মধ্যে আশের গোস্ত রাখছে, 12 রকমের আইটেম আমরা লেখানা করছি। যে বাইতখানার আয়োজন করছে, 1 তলা থেকে 3 তলা পর্যন্ত সব টাকা সুদের আর ঘুষের, এরকম বাড়িওয়ালা বাংলাদেশে আছে কি নাই? আপনি 3 তলা তারে 12 রকমের বত্তা দিয়া আইরি মাছ, বোয়াল মাছ দিয়ে বক্তারা খাওয়াইয়া, সুদ করে ঘুষ করে লাইন বাইক খাওয়াইয়া, হুজুর এমন দোয়া কইরেন সোফানি আইয়ে করতে ফানি আইব, বক্তার সোফানি আইয়ে না, সোতার সোফানি। কারণ গোড়া কাটতে লাইছেন বেটা, এমন জায়গা খাওয়াই আনছেন যেই জায়গার সুদ খায়, ঘুষ খায়, সেই জায়গার থেকে বাইং মাছ আর বোয়াল মাছ আর আইরি মাছ আর ইলিশ মাছের ভাজি দিয়ে খাওয়াই আনছেন। আমার ভাইয়েরা শুনেন, গভীর বলা যাক, আব্দুল ইবনে তামের একদিন এক বুজুর্গ পাদ্রী আল্লাহওয়ালা, আমার ভাইয়েরা ইমানদারের সাথে দেখা হয়ে গেল। তিনি তাকে এক আল্লাহর তালিম দেয়, এক আল্লাহর তালিম দিচ্ছে। 1 দিন 2 দিন 3 দিন যায়, খুব ভালো লাগে। জাদু ভালো লাগে না, ওই আল্লাহর ওলির নসিহত ভালো লাগে। সুবহানাল্লাহ। আমরা তো হুজুর যেই বক্তা, যেই কণ্ঠ, আরে জেতলা সার্টিফিকেট বেনা, জেতলা টিভি ভাষ্যকার দেয়, কিন্তু ওয়ার্ডটা যে কি কইরা গেছে। হ্যাঁ হ্যাঁ, যে কতগুলো অলির বদনাম হয়েছে বাংলাদেশে, একদল আছে উলিয়া উলিয়ার মাজারের কথা শুনলই তা করে আগুয়া জায়গা। হ্যাঁ, যারা ভণ্ডামি করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। অবশ্যই হককে হক বলতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও বন্ধু বাবাজিরা, আমার ইমাম সাহেব সুদখোরের বাইতখানা খায়, ঘুষখোরের বাইতখানা খায়, এন কোনো ফতুয়া নাই। কিন্তু দেখা যায় আপনি যদি মাজারে গিয়ে জিয়ারত করেন, কবরে গিয়ে জিয়ারত করেন, এখন তো একদল মৌলবি বাড়িছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হেরা কয় কবরও যাওয়া লাগতো না, বাপ মার কবরও যাও বেদাত, নাউজুবিল্লাহ কর। এতদিন কইছে মাজারও, অনেকে বাপ মার কবরও যাওয়া লাগতো না। মানে হ্যাঁ, এই মোল্লা দিয়ে চায়, এই হুজুর দিয়ে চায় আপনার আব্বার আমার আব্বার কবরে খালি ফিটা চলো, খালি আগুন দা দাও দাও করে চলো। অথচ নবী বলছেন, সন্তান যখন মা বাবার কবর পাশে গিয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান যখন মা বাবার কবরের পাশে গিয়া দোয়া করে, আল্লাহ বলেন সন্তান চোখের পানি জমিনে পড়ার আগে আগে ওই সন্তানের দোয়ার উসিলায় আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আব্দুল ইবনে তামের তিনি একদিন ওনার বুজুর্গ লোকের আল্লাহর ওলিকে বলতেছেন, আপনি তো জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, ইসলামের অনেক জ্ঞান আছে, এক আল্লাহকে আল্লাহর পরিচয় দেন। উনি বুঝায়, আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, এই দুনিয়ার বাদশা যিনি নিজেকে ক্ষমতা দাবি করে, এই বাদশারও বানাইছে আমার আল্লাহ। এভাবে তালিম দিচ্ছে, এক আল্লাহর তালিম দেয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ও বাবাজিরা রে, এক পর্যায়ে কিতাবের মধ্যে পাওয়া যায়, এরপরের দিন তিনি জাদু শিক্ষার জন্য রওনা করলেন। হঠাৎ করে একটা হিংস্র প্রাণী, কোন তাফসীর আছে বাঘ, বাঘের সামনে দেখা হয়ে গেল। হ্যাঁ, বাঘের সামনে যখন দেখা হয়ে গেল, ওই যুবক বড় ঘাবড়ে গেলেন। উনি প্রথমে একটা পাথর নিক্ষেপ করলেন,
ভগবানের নাম লইয়া যে দেখি যদি ভগবান সত্য হয় তাহলে বাঘের হাত থেকে আমি বাঁচবো। পাথর মারছে, বাঘের কাছেও যায় নাই। এরপরে তিনি এক আল্লাহর নাম নিয়ে দ্বিতীয় পাথরটা মারলেন। আমার বাবারা, ছোট্ট একটা পাথর, ওই পাথরটা বাঘের মাথায় পড়তে দেরি, সাথে সাথে বাঘ ছোট্ট একটা পাথরের আঘাতেই সাথে মারা গেছে। আল্লাহু আকবার। এই যুবক আব্দুল ইবনে তামের তিনি সিদ্ধান্ত নিলেন ভগবানের নামে কোনো পাওয়ার নাই, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, কোনো মাবুদ নাই। উনি চলে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সমস্ত এলাকায় খবর হয়ে গেল আব্দুল ইবনে তামের তার কেরামতি প্রকাশ হয়ে গেছে। যুবক মানুষ ছোট্ট একটা পাথর দিয়া জঙ্গল আর বড় বাঘ মাইরা লাইছে। বাঘ মারি না যুবক, এলাকায় মানুষ তার কাছে আইতাছে, গেরাও করতেছে। মুস্তাবাতুদ দাওয়াতারে বানাই দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যুবকটার প্রথম নাম্বার কারণ ছিল সে মিথ্যা বলে নাই এবং সব খাবার খায় নাই, সে হালাল খাবার খাইতো। যেরকম সুবহানাল্লাহ। যার পেট ব্যথা পেটে হাত দিলে পেট ব্যথা ভালো হয়ে যায়, যার কপাল ব্যথা কপালে হাত দিলে মাথা ব্যথা ভালো হয়ে যায়, অনেক অন্ধ তারা ফু দিলে অন্ধর চোখ ভালো হয়ে যায়। এই খবর গেছে বাদশার উজিরের কাছে। উজির আইসা কয়, আব্দুল ইবনে তামের, আমার একটা ফু দাও। তুমি নাকি ফু দিলে ভালো হয়ে যায়। কয়, আমার কোনো পাওয়ার নাই, আমি আল্লাহর গোলাম। মানুষ কার গোলাম? সব ওলিরা কার গোলাম? আমরা সবাই একথা বিশ্বাস করি, ওলিরা আল্লাহর গোলাম। আমার ভাইয়েরা, তবে তারা আপনার আমার মতন সাধারণ গোলাম না, তাদের স্পেশাল পাওয়ার আছে কি নাই? ওলিদের পাওয়ার দিছে কে? ইলেকশনও না, সিলেকশনও না, আল্লাহর ওলির পাওয়ার হয় আমলে, মুরাকাবায়, মুশাহাদায়। জোরে কোন ঠিক কিনা? আমরা বক্তারা হুজুররা অনেক ফতুয়া দিই, ফাড়াইলে ফতুয়া দিয়া, অথচ হুজুরকে দুইটা মোবাইল। কয়টা? একটা বড় আবাইল্লা মোবাইল আর একটা ছোট মোবাইল। অনেক হুজুরা দেখবেন এশারে চাই রেখা সুন্নত পড়ে না, আসেনি? অনেক ইমাম সাহেব দেখবেন নফল তো ভুলও ধরে না, নামাজটা ফইরই রোমাই ওই ওয়াইফাই পাইছে খালি টিপে, হ্যালো হ্যাঁ আইতাছি, দাওয়াত কুম্বালা, আর দুইটা দাওয়াত আছে, শেষ। আমরা ফতুয়া দিই সহজ, আমাদের সুন্নত নাই, আমাদের আওয়াবিন নাই, আমাদের এশরাক নাই, আমাদের তাহাজ্জুদ নাই, আমাদের মুরাকাবাস নাই। এ বন্ধু শুনেন, বাবাজিরা আমার, আমি রঘুনাথপুরের ছাত্র রে বাবা, আমি মৌকারার ছাত্র, আমি কাদরিয়া তৈবিয়ার ছাত্র। আল্লাহর ওলিরা মুরাকাবা করে, মুশাহাদা করে, তাহাজ্জুদ বাদ দেয় না, কোনো নামাজের নফল ছাড়ে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আব্দুল ইবনে তামের বলে, হুজুর আমি তোমার চোখ বালা করে দিতে পারি আল্লাহর হুকুমে, যদি তুমি কালিমা পড়ো। আরে কও কি মিয়া, অবশ্যই কালিমা পড়বো, আগে চোখ বালা করো। ফু দিতে দেরি ওই হুজুরের চোখ বালা হয়ে গেছে, উনি কালিমা পড়ে বাড়িতে গেছে। বাদশা রেখে বলে, হুজুর ব্যাপার কি কান্দোস কাপ? এ বাদশা, আর তোমার দরবারে থাকবো না, তোমার রাজ দরবারে থাকবো না। কয় কেন? কয় বুঝা লাইছি, তুমি হুদা, তুমি খোদা না, আসল খোদা হইল আমার আল্লাহ। আমি কালিমা পড়েছি, সুতরাং এবার বাদশা চিন্তা করলেন, আরে খাইছে রে, আমার দরবারের হুজুর হইতেই মুরিদ করে লাইছে, লক্ষণ তো বালা না। তখন সিদ্ধান্ত নিলেন, এই যুবক যার কাছ থেকে তালিম নিলেন, ওই বুজুর্গ আল্লাহর ওলি, আমার বাবাজিরা কিতাব আসছেন, পাদ্রী ইসলামিক মাইন্ডের যিনি ছিলেন, ওনাকে ওই বাদশা তেলে ডেগের মধ্যে পোড়াইয়া অথবা ফাঁসিতে দিয়া মেরে ফেলেছে, শহীদ করেছে। এবং এই যুবককে মারার জন্য পাহাড়ে নিয়ে গেছে, উঁচু পাহাড়, হাত বাঁধছে, পাও বাঁধছে। ওরে গায়ের জোরে প্রেম চলে না, প্রেম করতে হয় মন দিয়া, হাত বান্ধিবি পাও বান্ধিবি দয়াল, মন বানবি তুই কি দিয়া। হাত বান্ধা পাও বান্ধা আকাশ থেকে জমিরে ফালাই দিয়েছে। দেখে যারা পাহাড়ে গেছিল, তারা যে নেতা মতা, সেনাবাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, তারা পাহাড় থেকে ফইরা গইরা পুরা গেছে গা। আর যারা পাহাড় থেকে হাত পা বান্ধা ফালাইছে, ওই সহ শরীরে হাতের বানো নাই, পায়ের বানো নাই, জমিনে দাঁড়াই রইছে। আব্দুল ইবনে তামের
আব্দুল সালাম বিপ্লবী সাহেব। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরার জি নবী মায়ার নবী গো আপনি নবী আমরার আপনি রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রহমাতুল লিল নি আপনে উম্মতের জামিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ের নবী গো আপনে নবী আমরার দেখাই আপনার মাঝে যা ওরে ভাগবতী মা খাদিজা সইপা দিল জীবনার পরাণ মাল দৌলত যারা ছিল চরণে সব সপিয়া দিল বানাইল নবী আপনার আপন আল্লাহর নবী ই মায়ের নবী গো আপনে নবী আমরা একটু মায়া করে সবাই কন আল্লাহর নবী মায়ের নবী ও আপনে নবী আমরা যে দেখাছে একবার স্বপনে ভুলে নাই আর জীবনে আল্লাহু আকবার বলেন আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ এ বন্ধু শুনেন এ বন্ধু বাবাজির আমার নবীর পাগলেরা তরিকতের পাগলেরা পর্দানিশি আমার মা খাদিজাতুল কুবরা ওনার দাম কম না বেশি কত বেশি শোনে আমাদের মা চাচিরা আমাদের গ্রামের পুত্রবধূরা জামাই যদি রাতের বেলা 1 ঘন্টা দেরি করে আধা ঘন্টা দেরি করে জ্যামের মধ্যে ফিরে গেছে ডাহা গেছে আর বাটফারি করিস না কোন বিড়ি করে গে ঢুকছ তুই কথা ঠিক কিনা গরু গাড়ি দা আওয়াজ মস পাই না কাগজ জ্যামের মধ্যে গাড়ি আসই করতে হগল গাড়ি থাই মেরেছে বাসিতে ফুফু করে না আমার বাবাজিরা আমার বন্ধুরা হ্যাঁ 1 ঘন্টা পরে আইলই মোবাইলও বন্ধ গিটটা তালাদা রাখছে সাবি খান বলতে সাবি কার থেকে আই আপনি গিট থামবান কলের মধ্যে আর মোবাইল তো বন্ধই আয় রে কি লিগা 1 ঘন্টা পরে আসছেন এই জন্য আমরা শাস্তি কারিয়া থাকেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ বাবাজির আমার অথচ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা খাদিজা নবীজি রাতের 1টা 2টা 3টা 4টা গভীর রাতে এসে ডাক দিতেন একটা মাত্র ডাক দিতেন খাদিজা ঘুমাইছো নাকি রে খাদিজা মৃদু কণ্ঠে মায়া কণ্ঠে প্রেমের কণ্ঠে একটা ছোট্ট করে ডাক দিতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার খাদিজায় ঘুমাই নাই আমার নবী ঘরের ভিতরে ঢুইকা টান দিয়া বকটা নিয়ে কয় খাদিজা সবাই ঘুমায় গেল মানুষের ঘরের দরজাগুলো বন্ধ একটা মাত্র ডাক দিলাম দরজাটা তুমি খুলে দিলা তুমি কি ঘুমাও নাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে বলেন নবী ও নবী চতুর্দিকে আপনার শত্রু আপনার ভাইয়েরা শত্রু চাচারা শত্রু আপনার জ্ঞাতি গোষ্ঠী শত্রু আপনজন শত্রু হইলে আর শান্তি নাই বাড়ির প্রতিবেশী যদি শত্রু হয় আপন ভাই যদি শত্রু হয় বন্ধু যদি শত্রু হয় আপনার আর শান্তি নাই নবী গো চতুর্দিকে আপনার শত্রু আমি ঘুমাই না পিঠটা বিছনায় লাগাই না মাটিতে লাগাই না দরজার মধ্যে হেলান দিয়া দাঁড়ায়া থাকি কখন জানি ডাক দেন আপনার অপেক্ষায় আমি 1 গ্লাস পানি পর্যন্ত খাই না এটার নাম স্বামী স্ত্রী বর্তমানে স্বামী স্ত্রীর প্রেম নাই একে অপরকে অবিশ্বাস করে একে অপরের সাথে দ্বন্দ্ব হয় আমার ভাইয়েরা খাদিজাতুল কুবরা অনেক দামি মহিলা কত দামি কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ কো জিবরাইল
জিবরাইল, আমার বন্ধুর কাছে আমি তোমারে 24,000 বার পাঠাইলাম, আমি আল্লাহ আমার বন্ধুরে 24,000 বার সালাম দিলাম। রে জিবরাইল, আজকে আমার বন্ধুর কাছে না, আমি আল্লাহর সালামটা আমার খাদিজার কাছে লইয়া যা গিয়া কবি। আমি খাদিজার ব্যবহারে খুশি হয়েছি, স্বামী স্ত্রীর প্রেমের ব্যবহারে আমি আল্লাহ খুশি হইয়া গেলাম। আজকে আমি আমার খাদিজারে আমি আল্লাহ সালাম দিলাম। কত দামি, আল্লাহ নিজে খাদিজারে সালাম জানাইছে। আমার ভাইয়া, মহিলাদের কত দাম আমি দেখেছি রে বাবা। এক বাড়িতে লজিং ছিলাম, সে 10 বছর আগের কথা, 15 বছর আগের কথা। মা হওয়া যে কত কষ্ট, যারা মা হয়েছে একমাত্র তারাই জানে। আমি নিজে তার প্রমাণ। বন্ধুরামপুরের যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। অনেক যুবক আছে তাহিরির পাগল, কেউ আব্বাসির পাগল, কেউ হাফিজুর রহমানের পাগল, যার যার গ্রুপের বক্তার পাগল, কিন্তু বাপ মায়ের বাদ দেয় না। আছে কি নাই? তে বক্তার পাগল, ওয়াজের পাগল। বন্ধু, তাম পৃথিবীর বক্তা যদি দোয়া করে, দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, গ্যারান্টি নাই। মা 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 যদি হাত তুইলা সন্তানের জন্য দোয়া করে, লা শাক্কাফি, এই দোয়া কোনোদিন বিফলে যায় না। গভীর বন্ধুরা, একজন মা আছে, ওনার নাম ছিল মরিয়ম, কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ওই মরিয়ম আলাইহিস সালাম, উনি ওনার মা নিয়ত করছিল, আমার যদি একটা সন্তান দেয় আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, মসজিদের খাদেম বানাই দিব। আল্লাহর কুদরত বোঝা যায় না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওই মহিলা নিয়ত করছে, মরিয়মের মা, আল্লাহ তুমি যদি আমার সন্তান দাও, আমি তার মসজিদের খাদেম বানাবো। আল্লাহ দিছে মাইয়া। কি দিছে? মসজিদের খাদেম কি পুরুষ হয় না মাইয়া হয়? পুরুষে হয়। এখন মরিয়ম আমার মায় কয় আমি নিয়ত করছি। তখন ছিল নবী জাকারিয়া নবী। কোন নবী ছিল? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া নবীর কাছে গিয়ে বললেন, আমি তো আল্লাহর কাছে মানত করছিলাম সন্তান হইলে মসজিদের খাদেম বানাবো। জাকারিয়া নবী কয় মাইয়ারে দিয়া দেন। মায়ের খাদেম বানাই দিল। উনি বড় হয়ে গেলেন। অনেক লম্বা কথা। একদিন জিবরাইল মানুষের সুরত ধইরা, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল মরিয়মের কাছে আসছেন। দেখেন ওলিদের কি পাওয়ার। মরিয়ম কোনো নবী না, কিন্তু ওলিদের কি পাওয়ার। আমরা আজকে ওলিদের পাওয়ার বিশ্বাস করি না, স্বীকার করি না। মনে রাখবেন, মাজারে আক্রমণ করে, ওলিদের বিরোধিতা করে কোনোদিন শান্তি আনা যাবে না। কেবলমাত্র মা বাবার দোয়ায়, ওলির দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায় শান্তি আসা যায়। জোরে জোরে কোন ঠিক কিনা? যুবক ভাই শুনেন, গভীর রাত মরিয়ম আয়েশা বলে, এ মরিয়ম মুখটা খোলো, হা করো, আমি তোমারে ফুদিমু। মরিয়মকে আপনার পরিচয় দেন। আমি সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো ফেরেশতা না, আমি সমস্ত ফেরেশতাদের সর্দার। আমার নাম হইল জিবরাইল। নাম কি? আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, জিবরাইল আমিন যখন বললেন, আপনার নাম শুনছি, দামি ফেরেশতা, আমার কাছে কেন আসছেন? আমি কেন ফু দিব? মরিয়ম রে, তুমি যদি ফু দাও, এ ফু থেকে আমার আল্লাহ তোমার সন্তান দিব। মরিয়ম কয় না রে জিবরাইল, আমার বিয়ে হয় নাই। বিয়ে ছাড়া, স্বামী ছাড়া যদি সন্তান হয়, সমাজে মুখ দেখাইতে পারবো না। মানুষ আমারে কলঙ্ক দিবে, মানুষ আমারে আজে বাজে কথা বলবে। জিবরাইলকে, মরিয়ম পরীক্ষা যদি পাস করতে পারো, সাধারণ কোনো ছেলে না, আমার আল্লাহ তোমার একজন নবী এবং রসুল দিবেন, যার উপর ইনজিল কিতাব নাজিল হবে, যার নাম হবে ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর মা যখন কইছে, তখন উনি খুশি না বেজার? উনি বলে, নবীর মা হইব জিবরাইল,
আর আপত্তি নাই। উনি হা করলেন, ফু দিলেন। আমার ভাইয়েরা, ও বন্ধুরা আমার, ওই ফুয়ের মাধ্যমে কিতাবের মধ্যে পাওয়া যায় ঈসা নবী দুনিয়াতে আসার কয়েকদিন আগে বান্ধবীরা কয়, বন্ধুরা কয়, বলো রে এই বাচ্চার বাবাকে? এই বাচ্চার বাবা আমি বলবো না। বাচ্চা ডেলিভারি হওয়ার পর, সন্তান ডেলিভারি হওয়ার পর আমার সন্তান বলবে তার পরিচয় কি, আমি বলবো না। মানুষ কয়, বান্ধবীরা কয়, মরিয়ম এতদিন ছিল আধা পাগল, এখন হয়েছে পুরা পাগল। এই মাসুম বাচ্চা নাকি দুনিয়াতে আইসা তার পরিচয় দিবে। তাফসীরের মধ্যে আসছেন 7 দিন, মতান্তরে 21 দিন, মতান্তরে 41 দিনের। ওই 7 দিনের বাচ্চা, 21 দিনের বাচ্চা, হাজার হাজার মানুষ, মানুষের মানুষ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈসা নবীর জবান আল্লাহ খুলে দিলেন। ঈসা নবী বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার মায়ের আর কলঙ্ক দিও না, দোষী করো না। আমি হইলাম আল্লাহর পয়গাম্বর, আমার নাম হইল ঈসা নবী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। মা হওয়া কত কষ্ট। আরেকজন বাবাজিরা, মহিলাদের কত দাম। আরেকটা মহিলা আছে, ওই মহিলার নাম হইল আসিয়া। নাম কি? কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে আছে। একটা আমার কিচ্ছা কাহিনী না আমার ভাইয়েরা, এগুলো কোরআনের কথা, তাফসীরের কথা। আমার বন্ধুরা একটু খেয়াল করে, এই জন্য সূরা বুরুজের 11 নম্বর আয়াত নিয়েছি। আগে ঈমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আগে ঈমান। আমাদের দাড়ি জুব্বা ফাকরি নামাজ আছে, কিন্তু ঈমান ঠিক নাই। যেরকম ঠিক কিনা? আমাদের কি ঠিক নাই? ঈমান ঠিক নাই। একটা সুখবর কয়ে দেওয়া যায়, সুদ খায় না, ঘুষ খায় না, নামাজ কম পড়ে। 4 ওয়াক্ত ফলে 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত ফলে 1 ওয়াক্ত পড়ে না। তার 1 ওয়াক্ত কবুলের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ হইতে না? আর আপনি যে 5 ওয়াক্ত জামাতে পড়েন, একের হুজুরের সামনে গিয়া একামত দেন আপনি, কিন্তু সুদ খান, ঘুষ খান, আপনার 5 ওয়াক্তের 1 ওয়াক্ত কবুল হয় না। কারণ আপনার সুদখোরের, ঘুষখোরের রুকু সেজদা কবুল হয় না, বলেছেন রব্বুল। গভীর আয়াত। এ বন্ধু, বাবাজির আমার, আসিয়া কত দামি, ইমানের কত পরীক্ষা দিলেন। তাফসীরের মধ্যে আছে, ফেরাউনের স্ত্রী, ওনার মেয়ের দাসীরা, এক দাসী চুল আশ্রাইতেছে, হঠাৎ করে চুলটা নিচে পড়ে গেছে। ওই দাসী, ওই মহিলা, কামলা মহিলা, কাজের মেয়ে, বিসমিল্লাহ বইলা আবার চিরুনিটা হাতে নিয়ে চুল আশ্রাইতেছে। এবারে ফেরাউনের মেয়ে কয়, এটা কার দোয়া পড়লা, কিসের দোয়া পড়লা? দেখে বলে, মা এটা এমন একটা দোয়া, এটা এমন একটা ইসিম পড়লাম, যেই আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, তোমার আব্বা ফেরাউনের দুনিয়াতে পাঠাইছে, উনি হইলেন রব্বুল আলামিন। উনি কে? রব্বুল। তাই নাকি? বাবার কাছে গেল, বাবা আপনি বলে খোদা, নিজের খোদা দাবি করেন, আপনি মানুষ মারেন, মানুষ বাঁচান। কয় হ। আব্বা, দাসী বলল, কামের বেটি বলল, কাজের বয় দি কয়, ওই নাকি বয় আরেকজন আল্লাহ আছে। কেমনে বুঝলা? আমি দেখছি চিরুনিটা যখন মাটিতে পড়ে গেল, উনি বিসমিল্লাহ কইয়া চিরুনিটা হাতে নিল। আমি জিজ্ঞাসা করলাম, কি করলেন? এক আল্লাহর নাম নিলাম। তাই নাকি? ধরে নিয়ে আসো। মহিলা বলো কি আল্লাহ কয়জন? একজন। সেটা কে? সেটা হলো আসমান এবং জমিনের মালিক, তিনি হইলেন রব্বুল আলামিন। ফেরাউন বললে, দাসী আমাকে চিনো, আমি কত নিষ্ঠুর মানুষ, খবরদার, তোমার 3 দিন সময় দিলাম, এখনো সময় আছে, এ কাজ তুমি ছেড়ে দাও, এ ভুল তুমি আর করো না। এই কথা যখন বলছে, ওই মহিলা জবাব দেয়, ফেরাউন আমার মারতে পারেন, কাটতে পারেন, আমি এক আল্লাহর জিকির ছাড়ব না। কিতাবে আসছে ওনার 3 জন সন্তান, মতান্তরে 7 জন, মতান্তরে 11 জন ছেলে মেয়ে ছিল। বুড়ি তোরা তো মারবই,
তোর ফোলা মেয়ের সব মারব। মহিলা মুস্কি মুস্কি হাসি আর কয়, আমিও ইমানদার, আমার 11 জন মাইয়া ফোলা তারাও কম তেলে ফালাইলেন, মাকেও ফালাই দিলেন। 11 জন মতান্তরে 12 জন, সবাই শহীদ হয়ে গেল। বন্ধু, এ বন্ধুরামপুরের বাবা, আজকে আমাদের ইমান নাই, এই জন্য দোয়া কবুল হয় না, আমাদের পানি ভরা কাজ হয় না, তেল ভরায় কাজ হয় না। হ্যাঁ, আগের অলিরা যারে খেলাফত দিছে, এক একজন খলিফা আল্লাহর অলি। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? আগের খেলাফত আর এখনের খেলাফতের মধ্যে বেশ কম আছে কি নাই? এখন অনেক ফিরেরা মুরিদের কাছে গিয়া দন্না দেয়, বাজান গরুরা দেওয়ান লাগবো তোর বাজান, মুরিদের খবর লয়। মোরাকাবা মোশাহাদা নাই। ও বন্ধু, মোরাকাবা মোশাহাদা ছাড়া, হালাল ছাড়া কোনোদিন আল্লাহর ওলি হওয়া। হ্যাঁ বাবা, শুনে কিতাবের মধ্যে পাওয়া যায়। চলে গেলেন আসিয়ার কাছে। আসিয়া, জানুনি আজকে মা সহ 12 জন তেলের মধ্যে ফিরা মারছি। করছেন কি? কহ জানি। তুমি জানো কেমনে? তুমি দেখছো নাকি? দেখি নাই। যখন আপনি একের পর একজনকে ফালাইতেছেন তেলের মেয়েদে, তারা কান্দে না হাসে, সবাই মুস্কি মুস্কি হাসে। কয় কেন হাসে জানেননি? তাদের প্রত্যেকের সামনে আল্লাহর ফেরেশতারা জান্নাত দইরা রাখছে। ফেরাউনে কয়, তুই জানোস কেমনি খবর? ডাইকা কয়, স্বামী আমার, ও স্বামী, ওই মহিলায় কালিমা পড়ছে, এতদিন আমি আপনার প্রকাশ করি নাই, আমিও এক আল্লাহর গোলামি করি। খাইছে বেড়াই দিঘাত খাইলায় কামটা করছ কি? কবে থেকে? অনেক দিন। স্বামী আপনার আমি বলি না। মা, বন্ধুরামপুরের মায়েরা খুব খেয়াল করেন, আলোচনা লম্বা হবে না। হুজুর আইলে আমি মাইক ছেড়ে দিব। ও মা, যেহেতু অনেক মা বোনেরা ওয়াজ শুনতেছে, মাইকের আওয়াজ খুব সুন্দর, এই মাইক সবসময় রাখবেন, সাউন্ডটা ভালো। এই মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, মা বোনেরা যাচ্ছে। এ বন্ধু শুনেন, বাবাজির আমার, কিতাবের মধ্যে পাওয়া যায়। এই কথা যখন বললেন, এবার ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠছে। কস কি? তোরা 3 দিন সময় দিলাম, তুই আমার বউ স্ত্রী লাগস, তোরা 3 দিন সময় দিলাম। স্বামী গ, 3 দিন আর 3 মাস, 3 বছর সময় দিয়া লাভ নাই। এক আল্লাহর জিকির করে, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? অনেকে আমাদেরকে বলে, আমরা যারা মাজারে যাই বা আমরা ওলিদের পক্ষে, আমরা যারা মুরিদি পছন্দ করি, এখানে অনেকে আছেন বিভিন্নভাবে পীর মুরিদি পছন্দ করেন। অনেকে কয় আমরা গিয়ে শিরিক করি। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার অনেক তরিকতের আলেমেরা, আহলে সুন্নাত জামাতের আলেমেরা, বড় বড় মুফতি, শিরিকের সংজ্ঞা একটা পাগলও জানে। শিরিক হইল আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে চাওয়া যাবে না। চাইবো কার কাছে? আমরা মাজারে গিয়া ওলির কাছে চাই না, ওনার উসিলা দেই। উসিলা দেওয়া জায়েজ, সুবহানাল্লাহ বলবেন না? তার দলিল মোল্লারে দিয়ে দেন না, হুজুরে দিয়ে দেন না। দেখবেন অনেক সময় বলে, সভাপতি সাহেব বেতনটা 5 তারিখের আগে দিয়া লাইন, আপনি যদি বেতনটা না দেন কইতে খামু, আপনি টিয়াটা দিলে না বাজার করতাম। খাওয়ানোর মালিক কে? তো আপনি দিলেন কইতে খামু, বেতন না দিলে বাজার করুন। এটা হলে শিরিক হয় নাই, এটা একটা কথার কথা বলছেন উনি। উসিলা, এই চাকরি বেতন আপনার একটা কি উসিলা, খাওয়ানোর মালিক কে? আমার ভাইয়েরা, অপব্যাখ্যা করা যাবে না, মানুষকে ভুল বোঝানো যাবে না। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কথা যখন বললেন, এবার ফেরাউন এমন আযাব শুরু করলেন। এ বন্ধু শুনেন, এ বন্ধুরামপুরের মা, কিতাবের মধ্যে পাওয়া যায় আসিয়ারে এমন মার মারছে, মারতে মারতে পিটাইতে পিটাইতে মরুভূমির মধ্যে নিয়া, বালুর মধ্যে নিয়া, খোলা মাঠের মধ্যে, রোদের মধ্যে খাড়া করে রাখছে। এরপর আসিয়া জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা, জবানে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল মাফি কলবি। নূর মুহাম্মদ, বল নূর মুহাম্মদ,
লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কাছে গেছে, এ হুজুর কি রে, কি ট্যাবলেট খাইছে রে আমার বউ? কি হয়েছে? কেমন ফিডাইলাম দেখলে আল্লাহর জিকির করে। কই এমন হইতো না। দেখবেন নেতাগুলোকে যে সামসারি থায় দালালি করে, এটি আরো বেশি খারাপ আছে না? এই দালাল দি তে আরো খায়ালা, নেতা যদি খায় 20,000 তে খায়ালা 30,000। আবার তে যে ফিকাপ লয় মনে হচ্ছে তে ওই নেতা আছে না? এটি করা বাটপর দুনিয়ার নয় সয় করে তারা। এখন সবাই না ভালো আছে, তবে সংখ্যায় কম, সংখ্যায় বাটপারের সংখ্যাই বেশি আমার ভাইয়া। এখন এ দালালে তার নাম হামান, তার নাম কি হামান, দুজনে বন্ধু কইতাছে বন্ধু কামটা করন কি? ফিডাইছেন কাম হইতো না, ব্যালেট লইয়া ছুরি লইয়া জীবন্ত চামড়ারি আগলা করে আলাম। নাউজুবিল্লাহ কইতেন না? এ সামসাই বুদ্ধিরা খারাপ দিছে না বালা দিছে? দুনিয়ার খারাপ না? দেখবেন আপনারা জামাই বই খাইজা লাগছেন, বন্ধুত্ব গিয়েছে আর দনে কইছেন এটা বাগাইলা সাইরা দিন। ওই যে রং নাম্বারের কথা কই মুতে, এটা খারাপ না তো দেখলাম তো ভিডিও করে, এটা আবার দর আছে কি নাই? বালা যে পরামর্শ দিবে এটা না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার পিটাইতে পিটাইতে ছুরি দিয়া ব্লেড দিয়া জীবন্ত মানুষের চামড়া উঠাই লাইছে। হাউ মাউ করে কান্দে, চোখে আর পানি নেই, আর কথা বলতে পারে না। এরপরও ফেরাউন কাছে গিয়া দেখে ঠোঁটের মাইদে গুনগুনাইয়া আল্লাহর জিকির শোনা যায়। আসিয়া যেই জিনিসটা তিনি করে গেছেন, আমি সে কথাটা বলার জন্য ওনার জীবনী টেনেছি। উনি যেদিন শহীদ হবেন, উনি সাধারণ মৃত্যুবরণ করেন নাই, উনি শাহাদাত বরণ করেছেন। উনি শাহিদা, শহীদ হয়েছেন। ওনার 2 হাতে পেরাক মেরেছে, 2 পায়ে পেরাক, মাথার তালুতে পেরাক মারছে। এক কথাটা নোট করেন, গরম তেল ডাইলা দিছে, লজ্জা স্থানের জায়গায় পেরেক মারছে। এরপরও আসিয়া আকাশের দিকে তাকায় একটা কথা বলছে, মা, বন্ধুরামপুরের মা। এ কথাটা নোট করেন, মেমোরিতে ঢুকান। বলেছেন রব্বুল আলামিন, আমার স্বামী ফেরাউন সে তোমাকেও চিনে নাই, আমাকেও চিনে নাই। বলেন না, তোমাকেও চিনে নাই, আমাকেও চিনে নাই। আমার স্বামী যতদিন ছিলাম আমি আছি, আমার স্বামীকে তুমি গজব আযাব দিও না। এত যন্ত্রণা, একদিনের স্বামীর জন্য বদদোয়া করে নাই। এত পিটান পিটাইছে, মরুভূমিতে পালায় রাখছে পাথর দিয়া, একদিনের স্বামীর জন্য বদদোয়া করে নাই। বলেছেন আল্লাহ আপনি তাকে ইমানদার বানান, আল্লাহ তাকে ইমানদার বানান, আল্লাহ আপনি তাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তাফসিরে আসছে আসিয়া যতদিন ছিল ফেরাউনের একদিন ঠান্ডিও হয় নাই, জ্বরও হয় নাই, কাশিও হয় নাই, পাতলা পায়খানা হয় নাই। তার কারণ সতী স্ত্রীর দোয়া স্বামীর জন্য 100% কবুল হয়। আমার ভাইরা, যেদিন তিনি শাহাদাত করলেন, ফেরাউন কেমনে মারছে জানেন? যখন এত জানা যন্ত্র দেওয়ার পরও আসিয়া এক আল্লাহর জিকির করতেছে, ঠোঁটগুলো লড়তেছে, উনি বড় একটা পাথর নিয়ে গেছে। আসিয়া, এ পাথর তোর মাথায় দিয়ে এখনই তোকে মেরে ফেলবো, আর তোকে সুযোগ দেওয়া হবে না। অনেক সুযোগ দিয়েছি, এত যন্ত্রণা তোকে দিয়েছি, এরপরও কালিমা সাল্লি না। এতক্ষণ আসিয়া কেঁদেছেন, এখন আসিয়া আলাইহিস সালাম এখন তিনি মুস্কি মুস্কি হাসে। ফেরাউন বলতেছে, স্ত্রী রে এখন হাসস কা? তিনি বললেন, এই মাত্র মালাকুল মউত আসছে আমার সামনে, ওনার পিছনে হযরতে জিবরাইল আমার জান্নাতটা সামনে ধরে রাখছে। আমার ভাইরা, ফেরাউন অনেক জোরে মাথায় আঘাত করে মাথাটা একেবারে থেতলায়, সাথে সাথে তিনি মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। তাফসিরে আসছেন, আল্লাহ বলেছেন জিবরাইল আমার আসিয়া আজকে দুনিয়াতে নাই। ফেরাউনের দোয়ার ভান্ডারটা বন্ধ। যে দোয়া করতো আসিয়া, আমি আসিয়ার কারণে তারা ধরতে পারি নাই। এজন্য সূরা বুরুজের 12 নম্বর আয়াত, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরটা বড় শক্ত ধরা। ওই দিন থেকে যে ফেরাউনকে ধরছে একটার পর একটা,
তার গজব শুরু হয়ে গেছে। এই জন্য সতী স্ত্রী এদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন। যারা নামাজ পড়ে নামাজি মহিলাদেরকে, পর্দানিশী মহিলাদেরকে, যারা শ্বশুর শাশুড়িকে সম্মান করে, স্বামীকে ভালোবাসে, গালিগালাজ করে না, এদেরকে কদর করবেন। যে সংসার থেকে এরা চলে যায় ওই সংসারে গজব আসে, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, মেহেরবানি করে অবশ্যই মা বাবার সেবা করবেন। সব সময় আমার প্রত্যেকটি ওয়াজে এই টপিকটা থাকে, এই আলোচ্য বিষয়টা থাকে। আমরা অনেকেই আছি ওয়াজের বক্ত, আমরা বক্তার বক্ত, মাহফিলের বক্ত, 3 মাইল 2 মাইল 10 মাইল দূরে জায়গা অমুক বক্তা আইলে, নাম করা ভাইরাল বক্তা আইলে, বাবা আমাদের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, গ্যারান্টি আপনার করে যিনি আছেন ওনার দোয়াটা কবুল হবে, এতে কোনো সন্দেহ। আপনি আপনার বউর লেগা গিরিল সাফলি আইন, মাই গ্যাস্ট্রিকের কথা করে ধমক দিয়া মোবাইলটা খাইটালাম, কবিরা কোনা করলেন। মার সাথে বেয়াদবি করবেন না, আজ থেকে তওবা করবেন। যারা মার সাথে বাবার সাথে বেয়াদবি করেছেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, যতই আপনি ইবাদত করেন কোনো কাজ হবে না। আমার কথা নবীজি বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত। বন্ধুরাম্বরের পুত্রবধূরা, আপনি বলতেন হুজুর আমার শাশুড়ি আমার শ্বশুরে খাইয়া খাইয়া আমার জ্বালায়, আমার গাইল্লায়। হ্যাঁ, যদি আপনার প্রতি অবিচার করে, কষ্ট দেয়, আল্লাহ একজন আছে কি নাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি ন্যায় বিচারক। আপনি আপনার সেবা করবেন। মা, এ বন্ধুরামপুরের পুত্রবধূ, মা আপনি আপনার সেবা শ্বশুরকে করবেন, শাশুড়িকে করবেন, গরম পানি আগাই দিবেন, দিতেই থাকবেন, সেবা করবেন, খুশি হবেন কে? আপনাদের জন্য আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মানিব আমার রব, আমি গুনাহগার, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, উলামায়ে কেরাম নিয়ে, আল্লাহ মাহফিল পরিচালক হাফেজ সোহেল সাহেব সহ, আল্লাহ প্রধান অতিথি সভাপতি, মেহেরবানি করে আমার উস্তাদ আল্লামা মাওলানা হাবিবুর রহমান আল্লাহ সাহেব রঘুনাথপুর দরবার শরীফ, সাইদুল ইসলাম মাসুদ, আরো যারা আলোচনা করেছেন, মসজিদের ইমাম খতিবদেরকে নিয়ে হাত বাড়াইলাম। হাদিয়া সোনার মদিনায় আপনি কবুল আর মঞ্জুর করেন। আহলে বায়াত, পাক পাঞ্জাতন, বাগদাদ শরীফ, আজমির শরীফ, সিলেট, চট্টগ্রাম, লেবানন, ফিলিস্তিন, ইরানের জমিনে যারা শহীদ হয়েছেন প্রত্যেকের আরো আপাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বিশেষ করে আলী আসগর রহমাতুল্লাহ আলাই, যাকে কেন্দ্র করে মুরব্বীদের জন্য আজকের দোয়ার আয়োজন। আল্লাহ আল্লাহ বন্ধুরামপুর দক্ষিণ পাড়া আজিমউদ্দিন প্রধান বাড়ির যত কবর আছে, কবর প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মাও নাই বাবাও নাই। আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। এই পৃথিবী থাকার জায়গা না, ইচ্ছা করলে থাকা যাবে না। আল্লাহ জানি না কার জানি মা নাই, আমি জানি না কার জানি বাবা নাই, কার জানি মাও নাই বাবাও নাই। বন্দরামপুরে আমার নানা ইসুফ আলী মাস্টার সহ যারা শুয়ে আছেন, কত মুরব্বীরা শুয়ে আছেন, তাদের প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের তামাম জিন্দিগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের মাহফিলে যারা দেশ বিদেশ থেকে হাজার হাজার টাকা দিয়ে লাইটিং মাইটিং গুরুজব করলেন, তবারুকের আয়োজন করলেন, জারবাতি লাগাইলেন, এত সুন্দর আয়োজন করেছেন আল্লাহ, প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নেন। আমার মা বোনদেরকে স্বামীর খেদমতলা বানায়া দেন, শ্বশুর শাশুড়ির পাগল বানায়া দেন আল্লাহ। যে সমস্ত সন্তানেরা মা বাবার কথা শোনে না, এদেরকে মা বাবার আনুগত্য বানায়া দেন। যারা নামাজ পড়ে না নামাজি বানায়া দেন, পর্দা করে না পর্দানিশী বানায়া দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, হালাল ভাবে খাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।